তালের বড়া বানানোর বেশ 2-3টে পদ্ধতি আছে, তবে সবচেয়ে সহজ পদ্ধতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মাকেও দেখেছি বাড়িতে যখনই তালের বড়া বানিয়েছে ঠিক এইভাবেই বানাতে। আর কি বলতো, আমাদের বাড়িতে না জন্মাষ্টমীর আগে তালের বড়া বাড়িতে বানানো হতো না, যতক্ষণ না গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা হতো, মানে জন্মাষ্টমীর দিন, সেই দিনই তালের বড়া বানানো হতো। আর এইভাবে তালের বড়া বানালে বাইরে থেকে যতটা মুচমুচে, ভেতরটা হবে একদমই নরম, যার ফলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব মজা করেই খাবে। চলো রেসিপি দেখে নাও। দেখো, প্রথমেই যেটা করব, 200 গ্রাম সুজি একটা বাউলের মধ্যে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এইভাবে সুজিটাকে ভিজিয়ে রাখলে তালের বড়াগুলো বেশ মুচমুচে হবে। আর তালের বড়াগুলো যাতে একদম মুচমুচে হয়, সেই জন্য সব কিছু উপকরণ আমি একদম এক্স্যাক্ট মাপ অনুযায়ী দেখাবো, তাই তোমরা একদমই ভিডিওটা স্কিপ করবে না। আচ্ছা, এবার আমরা অন্যদিকে তালের পাল্প বার করে নেব। আর তালের পাল্প কিভাবে বার করবে সেটারও একটা সহজ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আগে ভিডিওতেই দেখিয়েছি, তাই আমি এই ভিডিওতে আর দেখালাম না। এবার একটা মিক্সিং বাউলের মধ্যে আমি 3 বাটি তালের পাল্প নিয়ে নিচ্ছি। তো তোমরা যে কোনো একটা বাটি সেট করে নেবে। তো মোটামুটি এখানে আমি 3 বাটি তালের পাল্প নিয়েছি। আচ্ছা, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সুজি, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। জল সমেতই সুজিটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 350 গ্রাম চিনি নিয়েছি। এবার দেখো, চিনির পরিমাণটা আমি একটু কম দিলাম। যদি দেখি যে মিষ্টি হয়ে গেছে তাহলে এই চিনিটা আর অ্যাড করব না, আর যদি মনে হয় যে চিনিটা একটু লাগবে তাহলে এই চিনিটাও আমরা পরে দিয়ে দেব। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দা আমি এখানে নিয়েছি 500 গ্রাম। স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য বা স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, আর সাথে দিয়ে দেবো কালো জিরে। অনেকে কিন্তু মৌরিও দিয়ে থাকে, তবে আমার মাকে দেখেছি কালো জিরে দিতে। আর কালো জিরে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, খাবার সময় যখন মুখে পড়ে দারুণ লাগবে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মেখে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা চাইলে ময়দার জায়গায় আটাও দিতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো। আচ্ছা, এখানে একটা ছোট্ট তোমাদের টিপস দিয়ে রাখি, যদি দেখো যে তালটা তেতো, সেক্ষেত্রে তোমরা তালটাকে একটু জাল দিয়ে নেবে বা ফুটিয়ে নেবে, কোনো কিছু না দিয়েই তালটাকে একটু জাল দিয়ে দেবে, তাহলে তালের যে তেতো ভাব সেটা একদমই থাকবে না। আচ্ছা, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার মেখে নিলাম। আর এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেহেতু ময়দা দেওয়া আছে, ভালো করে ফেটালে তাহলেই কিন্তু তালের বড়াগুলো ভীষণই ফ্লপি তৈরি হবে। আমার আগের ভিডিওতে তালের লুচি আর ক্ষীরের দারুণ সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যারা মিস করে গেছো অবশ্যই দেখে নিও। এরপর একটু টেস্ট করে দেখছি যে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি। তো আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম, তাই বাকি যে চিনিটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, তালের ওপরও কিন্তু ডিপেন্ড করে, যে এক একটা তাল দেখবে একটু ভালো মিষ্টি হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমও লাগতে পারে, তাই তোমরা অবশ্যই একটু টেস্ট করে তারপরে দেবে। আচ্ছা, আর দিয়ে দিলাম নারকেল কুড়ো। এখানেও 1 কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়েছি, দিয়ে খুব ভালো করে একবার মেখে নেবো। তালের বড়াগুলো ভাজার জন্য একদম তৈরি। এবার দেখে নাও তালের বড়াগুলো তেলের মধ্যে কিভাবে ছাড়বে, যার ফলে বড়াগুলোর আকৃতি ভারতবর্ষের ম্যাপ না হয়ে পুরো অরিজিনাল তালের বড়ার মতনই দেখতে হয়। এইভাবে প্রথমে দেখো হাতের মধ্যে নিয়ে এবার একটা আঙুলের সাহায্যে তেলের মধ্যে দিতে হবে, তাহলে এইভাবে দিলে দেখবে প্রত্যেকটা বড়া যেমন একই মাপের হবে, তেমনি বড়াগুলোর শেপটাও সমানই থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি, আর অবশ্যই বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি, সর্ষের তেল দিয়ে ভাজলে টেস্ট কিন্তু বেশ ভালো হয়, মাকেও দেখেছি সর্ষের তেল দিয়েই ভাজতে, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে ধোঁয়া ওঠা তেল গরম যাকে বলে। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনো ভাজবে না, তাহলে বড়ার ওপরটা কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো এইভাবে দেখো বড়াগুলো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই রকমভাবে
বাকি বড়াগুলো ভেজে নেব। তবে বাকি বড়াগুলো তেলেতে দেওয়ার আগে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। যতবারই তোমরা বড়াগুলো তেলের মধ্যে দেবে তার আগে একবার ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে দেখবে প্রত্যেকটা বড়া বেশ মুচমুচে হবে আর ভেতর থেকে সফট হবে। তো তালের বড়া কিন্তু আমাদের একদম তৈরি, বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা নরম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই তালের বড়া রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো বড়াটা কতটা নরম হয়েছে। আর তাই একবার আমার মায়ের মতন করে বানিয়ে দেখো। এইভাবে বানালে তুমি যাকেই খাওয়াবে সেই কিন্তু প্রশংসাই করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।